হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরেকটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা ভিজিট ভিসা নিয়ে কথাবার্তা বলবো। অনেকে অনেক দেশে যেতে চান কিন্তু আপনারা যেতে পারেন না। তো অনেকে বিষয় নতুন হতে পারেন। এজন্য তাদের জন্য আজকের ভিডিওটি। তো আপনি আসলে ভিজিট ভিসা আপনার দরকার কেন? সেই সম্পর্কে টোটাল ধারণা পেয়ে যাবেন এবং আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি ভিজিট ভিসা কি উপায়ে করতে পারেন। আমরা একটা টোটাল সিরিজ করব ভিজিট ভিসার উপরে। অনেকে ভিজিট ভিসা নিয়ে অনেক আগ্রহী। এজন্য আমার এই ভিডিওটি চালু করা। তো যেহেতু আমার অনেক শ্রোতা আছেন এবং নতুন অনেক শ্রোতা জানতে চান, এজন্য ভিজিট ভিসা কিভাবে কাজ করে, কেন দরকার হয়, তো টোটাল বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো অনেকে আমাকে অনেক প্রশ্ন করেন, সেই ভিজিট ভিসা দরকার কি আপনার? আপনি বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কিভাবে আবেদন করবেন ভিজিট ভিসার জন্য? আজকে আমি খুব সহজ ভাষায় সবকিছু বুঝিয়ে বলবো। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো ভিজিট ভিসা আসলে কি? তো ভিজিট ভিসা হলো একটা অস্থায়ী অনুমতি। আপনি যা দিয়ে একটা নির্দিষ্ট দেশ ভ্রমণ করতে পারবেন নির্দিষ্ট সময়ের জন্য। দেখা গেল ধরেন আপনি একটা দেশে ১ মাসের ভিসা পেতে পারেন, ১৫ দিনের ভিসা পেতে পারেন, ৩ মাসের পেতে পারেন, ৬ মাসের ভিসা পেতে পারেন। এই ধরনের একটা নির্দিষ্ট সময়ের জন্য দেয়। আর ভিজিট ভিসা আসলে নরমালি কাজের জন্য নয়। আপনি পরিবার নিয়ে, আপনি নিজে অথবা কোনো ব্যবসায়িক কাজে এই ভিসাটি আপনি ব্যবহার করতে পারেন। তো অনেকে আবার এই ভিজিট ভিসাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারে। দেখা গেল আপনি ৬ মাসের বা ৩ মাসের একটা ভিসা নিয়ে গেলেন। যদি আপনি ওই ৩ মাসের মধ্যে একটা ওয়ার্ক বা জব ম্যানেজ করতে পারেন কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে, তখন তারা কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিটটাকে ভিজিট ভিসাটাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে দিবে। তো একটা ব্যাপার রয়েছে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো কেন দরকার হয় ভিজিট ভিসাটা? তো বিশ্বে প্রায় সব দেশেই বিদেশীদের জন্য কোনো না কোনো ভিসা সিস্টেম আছে। তো ভিজিট ভিসা ছাড়া আপনি আসলে ওই দেশে প্রবেশ করতে পারবেন না। এজন্য আপনার ভিজিট ভিসা দরকার হয়। তো ব্যবহার ক্ষেত্র আপনি কোথায় ব্যবহার করতে পারবেন? যেমন টুরিস্ট ট্রাভেল, আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব দেখা করতে। দেখা গেল আপনার ওই এক দেশে একজন কেউ থাকে আপনার পরিচিত বা আপনার আত্মীয়স্বজন থাকে। আপনি চিকিৎসার জন্য দেখা গেল আপনি অসুস্থ, বিদেশে ভ্রমণ করতে যেতেন, তো আপনি সেও যেতে পারেন। আর টুরিস্ট ট্রাভেল হলো আপনি ধরেন প্রতি বছরই কোনো দেশে ঘুরতে যান, তখন আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া কনফারেন্স বা মিটিং, দেখা গেল আপনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে যেতে চান বা মিটিং করতে চান ওই আমেরিকাতে, তো আপনি এখানে ভিজিট ভিসা ব্যবহার করতে পারেন। সময়কাল আমি আগে বলে দিচ্ছি আপনাদের ১৫ দিন, ১ মাস, ৯০ দিন, ১৮০ দিনের ভিসা আপনার রয়েছে। তো আপনি ইচ্ছা করলে ওই দেশে আবার ৩০ দিনের মধ্যেই ধরেন আপনি ৩০ দিনের ভিসা পেলেন, এটাকে আবার বাড়াতে পারবেন ওই দেশে কর্তৃপক্ষের যোগাযোগ করে। তো সেটা আপনার বিভিন্ন নিয়মকানুনের উপর নির্ভর করে। তো এছাড়া আপনি কোন দেশে যেতে পারেন ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে? দুবাই, আবুধাবি রয়েছে, ইউএই বর্তমানে, থাইল্যান্ড সহজেই ভিসা দেয় থাকে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আর ইউরোপে আপনি যেতে পারেন, চায়না যেতে পারেন, আপনার যেখানে খুশি সেসব দেশে আপনি যেতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে ভিজিট ভিসা আসলে কেন দরকার হয়, আপনারা কি ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। তো আরেকটা বিষয় হলো আপনি এই যে ভিজিট ভিসা যে আপনি পাবেন, ঠিক আছে, আপনার কি ডকুমেন্ট লাগে, তো আপনি সেই ডকুমেন্টগুলো রেডি করলে কিন্তু তখন আপনি অটোমেটিক ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো চলুন আমরা সেই ডকুমেন্টগুলো সম্পর্কে টোটাল জেনে নিই। তো আপনি যারা ভিজিট ভিসা যেতে চান, তো আপনাকে অবশ্যই আগে ডকুমেন্ট ফাইলগুলো আপনার রেডি করে রাখতে হবে, কাগজপত্রগুলো। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো বৈধ পাসপোর্ট। আপনার একটা বৈধ পাসপোর্ট লাগবে যেটার মেয়াদ মিনিমাম ৬ মাস থাকতে হবে। যদি আপনি ৩ থেকে ৬ মাস থাকে আপনার মেয়াদ পাসপোর্টের, তখনই আপনি ভিজিট ভিসার জন্য সহজে আবেদন করতে পারেন। পূর্ণাঙ্গ ভিসা আবেদন ফর্ম, দেখা গেল আপনি একটা দেশে আবেদন করবেন, তো আপনার যে এখানে একটা ভিসা ফর্ম থাকে, দেখা গেল আপনার অনেক এম্বাসি ফেস করে নিতে হয়, যেমন সেনজেন ভিসা ফর্ম রয়েছে, তো আপনি সেটাকে টোটাল ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে। সাম্প্রতিক কালের ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড, সঠিক সাইজ। তো এক একটা দূতাবাসে এক একটা আসলে সাইজ থাকে, আপনি সেই সাইজ অনুযায়ী ছবি রেডি করতে হবে আপনার। আর ব্যাকগ্রাউন্ড বেশিরভাগ সময় কিন্তু সাদা থাকে। আর আপনি মিনিমাম ১ থেকে ৩ মাসের মধ্যে বলেছেন এরকম ছবি দিতে চেষ্টা করবেন। তারপর ফ্লাইট বুকিং বা রিটার্ন টিকেট। তো আপনি যদি কোনো দেশে যেতে চান, আপনাকে অবশ্যই ফ্লাইট যে বুকিং রয়েছে বা রিটার্ন টিকেট, সেটি আপনাকে রেডি করে রাখতে হবে, তাহলে আপনি ভিসা যেতে পারবেন। হোটেল বুকিং বা আমন্ত্রণপত্র। তো আপনি দেখা গেল কোনো কনফারেন্সে যাবেন, তো সেখানে যদি আমন্ত্রণপত্র পেয়ে থাকেন ওয়েল অ্যান্ড গুড, তাহলে আপনার জন্য ভিসা হবে। অথবা এটা যদি আপনি না পান, আপনি হোটেল বুকিং করে রাখতে পারেন যে আপনি এতদিনের জন্য একটা ৭ দিন থাকবেন, তো ওই জন্য হোটেল বুকিং করেছেন। এগুলো কিন্তু পেমেন্ট দেওয়া লাগে না, আপনি বুকিং করলেই হবে। আর ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ৩ থেকে ৬ মাস। তো আপনার একটা পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। দেখা গেল ধরেন আপনি কানাডাতে যাবেন, তো ভিসা পেলেন,
আর আপনি 15 দিন থাকবেন, তো 15 দিনে কানাডাতে কত খরচ হয় সেই অনুযায়ী আপনাকে একটা বিশাল মানে ভালো একটা ব্যাংক মানে ব্যালেন্স রাখতে হবে। দেখা গেল ধরেন 15 দিন আপনার খরচ হবে 2 লাখ টাকা, আপনি রাখলেন 1 লাখ টাকা, এই জন্য আপনার কিন্তু ভিসা হবে না। এর জন্য আপনাকে মানে ভালো করে হিসাব করে মানে খরচগুলো দেখাতে হবে। তারপর আপনার প্লেন ভাড়া রয়েছে, আপনার নানান খরচ রয়েছে, এগুলোর জন্য আপনার যে ব্যালেন্স সেগুলো তারা চেক করে ভিসা দিয়ে থাকে। চাকরির প্রমাণপত্র বা ব্যবসার কাগজপত্র, দেখা গেল আপনি কোনো কোম্পানিতে জব করেন, তো আপনাকে অবশ্যই কোম্পানির এনওসি লাগবে। দেখা গেল ওই কোম্পানির এনওসি আপনি 3 থেকে মানে কতদিন আছেন সে টোটাল এনওসি আপনাকে দিয়ে দিবে, অনুমতিপত্র। আপনি ছুটি নিয়েছেন ভ্রমণ করার জন্য, তো এরকম একটা এনওসি রেডি করে নিয়ে যাবেন। তারপর আপনি যদি ব্যবসায়ী করেন অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনার, ট্যাক্স সার্টিফিকেট চায়, ভিসা মানে ব্যবসায়িক কাগজপত্র চায়, এগুলো আপনি রেডি করে রাখবেন। তারপর আপনার একটা কাভার লেটার, তো কাভার লেটার নর্মালি থাকে যে বিষয়টি সেটি হলো এই আপনি মানে কাভার লেটার লিখতে পারেন যে আপনি কানাডাতে কেন 15 দিনে যেতে চান, তা আপনার মানে ইনকাম অফ সোর্স কি, আপনার উদ্দেশ্যটা কি, মানে এগুলো আপনি টোটাল ভালো করে বর্ণনা লিখতে হবে। তারপর আপনি যে মানে এখানে খরচ রয়েছে সেগুলো বহন করতে পারবেন, কিভাবে বহন করবেন। তারপর আপনি যে কানাডা থেকে আবার বাংলাদেশে ব্যাক করবেন সেই প্রমাণপত্র আপনাকে উল্লেখ করতে হবে যে আমি কেন বাংলাদেশ থেকে আবার কানাডা ব্যাক করতে হবে, কানাডা থেকে বাংলাদেশে, সেগুলোকে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। তারপর আপনার ভ্রমণ ইন্স্যুরেন্স সব দেশে লাগে না, তবে আপনি যখন যে দেশে আবেদন করবেন সেই দেশের ক্ষেত্রে এই নিয়মগুলো সুন্দর করে দেখে নেবেন যে ভ্রমণ ইন্স্যুরেন্সটা কেন মানে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স আমরা বলি সেটি আপনি করে ফেলতে পারেন। এটা বিদেশি কোম্পানিতে করে, আবার বাংলাদেশে বর্তমানে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি তারাও করে দিয়ে থাকে, আপনি সবকিছু করতে পারেন। তারপর আপনাদের সকল কাগজপত্র রয়েছে সব ডকুমেন্ট, সেগুলো আপনি ইংরেজিতে অনুবাদ করে চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তারপর আপনি ভিসা অফিসারকে বোঝাতে পারবেন যে আপনার ভ্রমণ শেষ হলে আপনি অবশ্যই দেশে ব্যাক করবেন, না হলে কিন্তু আপনাকে আবার তারা বিমানো থেকে ডিপোর্ট করে দিবে, মানে আপনাকে ওই দেশে প্রবেশ করতে দিবে না। এই জন্য আপনি সুন্দর করে সবগুলো রেডি করে রাখবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা ভিডিওটি দেখবেন বা দেখেছেন তারা বুঝতে পারছেন যে কেন বিজির ভিসা দরকার এবং কি কি আমাদের ডকুমেন্ট ফাইল লাগে, যেগুলো থাকলে আমরা সহজেই বিভিন্ন দেশে ভিজিট ভিসা যেতে পারি। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, তো আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলে রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে মেসেজ দিবেন, তাহলে আমার 100% আমি কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আর আপনারা আমাদের বেশি বেশি সাপোর্ট করতে চান অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমরা কিন্তু অথেন্টিক তথ্যবহুল ভিডিওগুলো দিতে চেষ্টা করি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে রয়েছি। আজকে আমরা এমন একটা দেশের কথা বলবো যেটা এশিয়ার জায়ান্ট দেশ, হংকং। হংকং খুবই উন্নত মানের একটা দেশ, এখানে হাই স্যালারি পাওয়া যায়। তো আপনি বাংলাদেশ থেকে কিন্তু সহজেই দেশে যেতে পারেন। তো আপনার দুটো ওয়ে রয়েছে, আমি আলোচনা করব আজকে ভিডিওতে, যে আপনি কিভাবে হংকং গিয়ে ভালোভাবে ভালো স্যালারি নিয়ে কাজ করতে পারবেন এবং আপনি ভিজিট ভিসা কিভাবে যেতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি এখানে